না লিখে পাঠিয়েছেন দেবীপ্রসাদ মণ্ডল, কিয়ামাচা, গোয়ালতোড়, পশ্চিম মেদিনীপুর থেকে। লিখছেন, প্রিয় প্রত্যুষা, ২৬ তোমায় বরণ করতে গিয়ে বিগত সমস্ত উন্মাদনা ছাপিয়ে চাহিদার ফানুস উড়িয়ে দিলাম। আশা করি তুমিও আমাদের উজাড় করা ভালোবাসায় আপ্লুত হয়ে সুখ, শান্তি, সমৃদ্ধির ডালা সাজিয়ে কৃতজ্ঞতার প্রকাশ রাখবে। ২৬ তোমার হয়তো মনে হবে এ তো ভয়ঙ্কর স্বার্থ চিন্তা। কী আর করি বলো, আমরা যে স্বার্থ ছাড়া ভাবতে পারি না। তোমার কাছে অবশ্য তেমন কিছু চাওয়ার নেই। তোমার কাছে চাওয়া বলতে ২৬ তোমার প্রতিটি প্রভাত হোক স্নিগ্ধতা ছড়িয়ে, দিনগুলো কাটুক জীবনের স্বাভাবিক ছন্দ নিয়ে। হিংসার দানবীয় রূপ দেখতে দেখতে আমরা আজ সত্যি ক্লান্ত। বিশ্বাস করো ২৬, আমরা কেউ ভালো নেই। প্রতিটি নতুন বছর শুরু হয় স্বপ্ন দেখিয়ে, কিন্তু শেষ ডায়েরির পাতা যখন লেখা হয় তখন আর কলম চলতে চায় না। পাতার পর পাতা জুড়ে শুধুই চাপ চাপ রক্তের দাগ। খামখেয়ালি প্রকৃতির রুষ্ট রূপ যত বেশি ক্ষতিগ্রস্ত করে, তার তুলনায় কয়েক গুণ বেশি মানুষরূপী অসুর হত্যালীলা চালায় এই সুন্দর ধরাতল জুড়ে। লক্ষ লক্ষ মানুষ গৃহহীন হয়। ফুলের মতো পবিত্র শিশুর সব ছড়িয়ে পড়ে থাকে কাছে দূরে। বারুদের গন্ধে দম বন্ধ হয়ে যায়। মানবতার অপমানের রকম ফের দেখে ভুলে যাই আমরা যে মানুষ। নতুন বছরের ভোরে দানবীয় হিংসামুক্ত নতুন পৃথিবী দেখতে চাই, এই প্রত্যাশা নিয়ে প্রত্যুষার দরবারে ২৬ তোমার কাছে প্রার্থনা, হিংসামুক্ত এমন এক বছর উপহার দাও যেন বলতে পারি ২৬কে দেখে শেখো। ইতিহাসের পাতায় লেখা হোক ২৬-এর জয়গান। এই আশা নিয়ে সকলকে নতুন বছরের শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে প্রযত্নে ২৬কে পাঠিয়ে দিলাম কালো অক্ষরমালায় আমার পত্রখানি। লিখেছেন দেবীপ্রসাদ মণ্ডল, কিয়ামাচা, গোয়ালতোড়, পশ্চিম মেদিনীপুর।